শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, দৌত করে দিত মায়ে কুসুম গরম জলে। জোরে কর মারহাবা। আরে ভাই মনে পড়ে কিনা যখন শিশু ছিলেন, শীতের দিনে মা ঠান্ডা পানিতে কিন্তু তোমাকে পরিষ্কার করে নাই, গরম কাপড় দিয়ে গরম গরম পানি গরম করে তোমার জায়গাটা পরিষ্কার করে দিয়েছেন। জোরে করে সুবহানাল্লাহ। বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, দৌত করে দিত মায়ে কুসুম গরম জলে। মাঘের শীতে করত গোসল, মাঘের শীতে করত গোসল, কোন কোন শীতে ভুলে রে। মা কেন এত দামি জানে না সকলে, হায়রে জানতো যদি দেখতো তারা কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো তারা কোরআন হাদিস খুলে। জোরে জোরে গান মারহাবা। সোনার বাবা জিরা আমার, আমি আপনাদের খেদমতে আস্তে আস্তে করে কথাগুলো বলে যাব। আল্লাহর নবী বলতেছেন, এই পৃথিবীর জগতে যারা বৃদ্ধ মা বাবা জীবিত রয়ে গেছে, আল্লাহর নবী বলেন ওই বৃদ্ধ মা বাবাকে যদি জমিনের উপর তুমি খেদমত করতে পারো, ও যুবক তুমি মনে রাখবা, ওই সন্তান যদি কোনো বৃদ্ধ মা অথবা বৃদ্ধ বাবাকে এই জমিনের উপরে যদি পেয়ে যায়, ওই যুবক যদি ঈশার নামাজ অন্তে যদি কোনো যুবক তার বাবা এবং মাকে যদি সুন্দর করে খানা খাওয়ায়া, সুন্দর করে বাস বিছানাটা পরিষ্কার করে, ওই মা অথবা বাবা দুজনকেই যখন আরামের বিছানায় ঘুমায়া দিবে, আরামের বিছানায় ঘুম পাড়ায়া দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বলতেছেন, এই পৃথিবীর জগতে আল্লাহর নবী বলেন সকাল হওয়ার পূর্বেই আল্লাহ তাবারক তাআলা ওই যুবকের জন্য দুটি জান্নাতের দরজা খুলে দেয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। ওই যুবকের জন্য বৃদ্ধ মা বাবা পেল, মা বাবাকে সুন্দর করে খাবার খাওয়ায়ে আরামের বিছানায় পরিষ্কার করে ঘুম পাড়ায়া দিল। আল্লাহ রাসূল বলতেছেন সকাল হওয়ার পূর্বেই আল্লাহ তাবারক তাআলা ওই যুবকের জন্য, ওই বান্দার জন্য দুটি জান্নাতের দরজা খুলে দেন। জোরে করুন সুবহানাল্লাহ। তোমার মা বাবার খেদমতে, তোমার মায়ের পদতলে রয়েছে তোমার জান্নাত। জোরে কর সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা, মার পদতলে কিন্তু আল্লাহর জান্নাত সন্তানের জন্য রয়ে গেছে। এবার যখন সোনার যুবকের দলেরা, আমি আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলে যাব। মুসলমান, এই জগতের উপরে মার মতো আপন ব্যক্তি কিন্তু জমিনে আর কেউ নাই, বাবার মতো আপন ব্যক্তি কিন্তু আর জমিনের উপরে আর কেউ হতে পারে না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। মায়ের মতন আপন কেউ নাই রে নাই, বাবার মতন আপন কেউ নাই রে নাই, বুকের মানিক কোথাও যদি চলে যায়, হায় রে বুকের মানিক কোথাও যদি চলে যায়, চোখের জলে মায়ের বুকটা ভিজা যায়, চোখের জলে মায়ের বুকটা ভিজা যায়। কত মানুষ দেখলাম বাইরে দুনিয়ায়, মায়ের মতন আপন কেউ নাই রে নাই, বাবার মতন আপন কেউ নাই রে নাই। সন্তান যদি বিদেশেতে মারা যায়, সবার আগে আঘাত লাগে মার কলিজায়, সবার আগে আঘাত লাগে মার কলিজায়। মায়ের মতন আপন কেউ
নাই রে নাই, বাবার মতন আপন কেহ নাই রে নাই। মা যখন মারা যায়, বাবার পাড়া প্রতিবেশী চাচিরা বলে বেটা রে আর জমিনে কাঁদবি না, আমরা তো দুনিয়ার বুকে জীবিত রয়ে গেছি, আমরা তোদের মার মতো তোমাকে দেখাশোনা করব। দুনিয়ার যতই খালা পুবু আসে নাম ধরে ডাক দিক না কেন, ওই মা যে সন্তানকে নাম ধরে ডাক দেয়, ওই ডাকের মতো মতো কারো নামে ডাকের মধ্যে কিন্তু পাওয়া যাবে না। জোরে বলা যাবে না কি একবার কথা ঠিক কিনা? সোনার যুবকের দলের মা যদি মারা যায়, ওই মার মতো আর আপনজন কেউ হতে পারে না। বাবা যদি জমিনের উপর মারা যায়, ওই মা বাবার মতো কিন্তু আপনজন কেউ হতে পারে না। সন্তান যদি বিদেশের মাটিতে যদি সন্তান মারা যায়, দুনিয়ার কোন মানুষ যদি টের নাও পায়, সর্বপ্রথম মা খবরটা জানতে পারে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সন্তান বিদেশে বিপদে পড়েছে, দুনিয়ার কোন মানুষ জানতে না পারলেও মা কিন্তু আগে খবর পেয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? মায়ের কলিজার ভিতর আগে আঘাত লাগে যে আমার কলিজার টুকরা বেটা বিদেশের মাটিতে বিপদে পড়েছেন। জোরে কোন কথা ঠিক কিনা? যার মা আছে, যার বাবা আছে, ওই মানুষটাকে দেখবেন মা বাবা সন্তান যদি বাড়ি থেকে বাইরে যায়, ওই মা বাবার চোখে কিন্তু ঘুম ধরে। একটু জোরে বলুন, ঘুম কিন্তু ধরে। সোনার বাবা জেরা, আমি আপনাদের খেদমতে কথাগুলো বলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে দুনিয়ার মানুষকে আল্লাহ জানায়া দেন, এই পৃথিবীর জগতে মা যার ঘরের ভিতরে জীবিত আছে, বাবা যার ঘরের ভিতরে জীবিত আছে, ওই বাবা মার সাথে যুবক রে কোনদিন চোখ রাঙায়া কথা বলা যাবে? একটু জোরে বলুন, যাবে? মা বাবার সামনে চোখ রাঙায়া কিন্তু যুবক কথা বলা যাবে না। বর্তমান ডিজিটাল যুগে অনেক যুবক আছে মাকে বাড়ি থেকে বের করে দেয়, দেয় কি দেয় না? এই ছয়রা গ্রামে নাই নাকি? হ্যাঁ, ছয়রা গ্রামে আছে। আমি বলছি খেলা আমার বেড়াই বোধহয় আছে, আপনার সাজাদপুরেও আছে নাকি? সোনার বাবা জেরা আমার মাকে বাড়ি থেকে বের করে দেয়, বাবাকে কিন্তু বাড়ি থেকে বের করে দেয়। ওই যুবকের কপাল কিন্তু পুড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যুবক রে এই পৃথিবীর জগতে আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা কুল্লাহুমা কওলান কারীমান। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? ও বান্দা, আল্লাহ বলে দিচ্ছেন বান্দারে এই পৃথিবীর জগতে মা বাবার সাথে চোখ রাঙায়া কথা বলবা না। ওই মা বাবার দিকে সন্তান যদি তুমি সুদৃষ্টি দিয়ে যদি তাকাও, আল্লাহ নবী বলতেছেন ওই বান্দার যুবকের আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জেরা আমার বর্তমান ডিজিটাল যুগের ডিজিটাল যুবক, শিক্ষিত হয়ে বড় হয়েছেন, মস্ত বড় অফিসার, সন্তানকে বড় ম্যাজিস্ট্রেট ডিআইজি বানাইছেন। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, বলবো ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এই পার ও পার, সব তলাতেই ঘর আছে, মায়ের নাই রে ঘর। মায়ের ঘরটা নাই নাই। 10 তলা 5 তলা বিল্ডিং করেছেন, 10টা 20টা রুম আছে, কিন্তু মা বাবার জন্য একটা রুমও ঘরে বরাদ্দ থাকে না। মা বাবার জায়গাটা হয় বৃদ্ধাশ্রমে। বর্তমান ডিজিটাল যুগে শিক্ষিত সমাজে কিন্তু এই প্রচলনটা বেশি। ঠিক না বে ঠিক? একটু জোরে করেন, ঠিক না বে ঠিক?
বর্তমান সময়ে জাতি যত শিক্ষিত হচ্ছে তত গুমরা হচ্ছে, আর মা বাবাকে বর্তমান তারা বৃদ্ধাশ্রমে রেখে আসতেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? সোনার যুবকের দলে ওই বৃদ্ধাশ্রমে মা রয়া গেছেন, বাবাও রয়া গেছেন। মা বৃদ্ধাশ্রম থেকে দু চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, এই পৃথিবীর জগতে আমার সন্তানকে আমি একটা দিন নয়, দুটি দিন নয়, এই জগতের উপরে আমি আবার সন্তানকে 10টি মাস পেটে ধারণ করেছি। 10 মাস পেটে ধারণ করবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার জমিনের উপরে, মায়ের পেট থেকে জমিনের উপর সন্তান ভূমিষ্ঠ করে দেয়। ও যুবক, একটাবার কি জীবনে তোমার মনে পড়ে না ওই মা যখন তোমাকে ডেলিভারি করতে যায়, ডেলিভারি করবার সময় অনেক মা কিন্তু জমিনের উপরে মারা যায়? জোরে কোন কথা ঠিক কিনা? সোনার যুবকের দলেরা, আমি আপনাদের খেদমত আরজ করে কথাগুলো বলে যাব। এবার যখন সন্তান যখন পেটের মধ্যে এসে যায়, মার পেটের মধ্যে মাত্র 10 ইঞ্চি কিন্তু একটি জায়গা থলে আছে। 10 ইঞ্চি জায়গার মধ্যে কিন্তু সন্তান আস্তে আস্তে করে বড় হয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? বৈজ্ঞানিক থিওরিটিতে বলা হয়, আমি একটা ডাক্তারের সাথে পরামর্শ করেছিলাম, কথা বলেছিলাম, সন্তান যখন মায়ের গর্ভে আসে, ওই মায়ের যে গর্ভের যে থলিয়ার ভিতরে থাকে, ওই থলিয়াটার জায়গা হলো 10 ইঞ্চি। 10 ইঞ্চি, এই 10 ইঞ্চি জায়গার ভিতর সন্তান যখন আস্তে আস্তে করে বড় হয়, বড় হতে হতে যখন 10 ইঞ্চি হয়ে যায়, অর্থাৎ 7 মাস যখন হয়ে যায়, 7 মাস হবার পরে, 7 মাস পার হবার পরে সন্তান তখন 1 ইঞ্চি বড় হয়। 1 ইঞ্চি বড় হবার পর ওই সন্তান তখন মায়ের কলিজার দিকে, আল্লাহ তাবারক তাআলা মায়ের কলিজার দিকে পাওটাকে ঘুরায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ? এটা কোরআন ও রিসার্চ করে কোরআন থেকেও বলছি, এবং ডাক্তারদের পরামর্শ অনুযায়ী মায়ের সন্তান, পেটের সন্তানকে আল্লাহ তাবারক তাআলা 7 মাস পরে মায়ের কলিজার দিকে ঘুরায়া দেয়। ঘুরায়া দেওয়ার পর যখন সন্তান ওই 7 মাস পর থেকে আস্তে আস্তে করে নড়াচড়া করে, যখন নড়াচড়া করে মার কলিজাতে আঘাত লাগে, পা যখন নড়ায় মার কলিজাটা আঘাত লাগার সঙ্গে সঙ্গে সন্তান 1 ইঞ্চি বড় হয়, মায়ের কলিজার ওই থলিয়াটা 2 ইঞ্চি বড় হয়। জোরে কোন সুবহানাল্লাহ? সোনার বাবা যেরা আমার, মার পেটের মধ্যে যখন সন্তান বড় হতে লাগে, আস্তে আস্তে করে যখন কলিজাতে যখন সন্তান নড়াচড়া করতে লাগেন, আমি ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব, সন্তান পেটের মধ্যে কতদিন পর্যন্ত কতগুলো লাথি মারে? ডাক্তার বলেছিলেন যে এই সন্তান সবচাইতে কম নড়ে ওই সন্তানও 7 মাস থেকে জন্ম হওয়া পর্যন্ত ওই সন্তান 4000 বার মায়ের কলিজায় লাথি দেয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? মার কলিজার ভিতরে একটা নয়, দুটো নয়, 4টা লাথি মারে। মার কলিজাতে 4000 বার লাথি দেয়। ওই মার কলিজাটা যখন দুনিয়ার বুকে সন্তান যখন বড় হয়, ওই সন্তান যখন মায়ের কলিজার যখন লাথি মারা শুরু করে দেয়, দুনিয়ার বুকে ওই মা কত যন্ত্রণা সহ্য করে সন্তানকে ভূমিষ্ঠ করে দেয়। ও মুসলমান, সন্তান যখন 12 ইঞ্চি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলিজাটাকে 15 ইঞ্চি করে দেয়। 15 ইঞ্চি জমাত জায়গা সরায়া দেয়। 4 ইঞ্চি যখন সন্তান বড় হয়, মা কলিজাটা উপরের দিকে 6 আঙ্গুলকে আল্লাহ উঠায়া দেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার যুবকের দলের, আমি খেদমত আরজ করে কথাগুলো বলে যাব। এই পৃথিবীর জগতে ওই মাকে কিন্তু একটা দুটো নয়, 4000টা লাথি মেরেছি। ওই কলিজা পরে আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন যখন মা ডেলিভারি সময় করায়া দেয়, সময় করানোর পরে মায়ের জরায়ুর দিকে সন্তানের মাথাটা বাজান গোড়ায়া দেবার সঙ্গে সঙ্গে যখন সন্তান যখন প্রসবের সময় হয়ে যায়, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বর্ণনায় কোরআনে পাওয়া যায় ওই সন্তান মায়ের কলিজাতে লাথি মারিয়া এই দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে যায়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ও সোনার যুবকের দলেরা, সেই মাকে আজ জমিনে কষ্ট দাও, সেই বাবাকে জমিনে কষ্ট দাও। আল্লাহ কবি কাল্লা বলেছেন বান্দারে ওই মা বাবার সামনে ও শব্দ পর্যন্ত উচ্চারণ করা যাবে না। ওই সন্তান যদি মা বাবার সামনে যদি ও উচ্চারণ করে, ও বান্দা তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ। জোরে বলা যাবে নাকি একবার নাউজুবিল্লাহ? মার শানে যদি যুবক তুমি বেয়াদবি করো, শুধু বেয়াদবি নয় চোখ রাঙায়া যদি কথা বলো, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ বলতেছেন তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি হয়। মা বাবা যদি সন্তুষ্ট আপনার না থাকে, আল্লাহ কিন্তু সন্তুষ্ট হতে পারে না। সোনার বাবা জেরা, আমি আপনাদের খেদমতে কথাগুলো বলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যাবার পরে ওই সোনার যুবক তোমার মা যদি বিদায় হয়ে যায়, বাবা যদি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যায়, তাহলে ওই মা বাবার জন্য তুমি দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আল্লাহ বলে দিচ্ছেন এই পৃথিবীর জগতে মা বাবা এমনই একটা জিনিস, ওই মা বাবার শানে আল্লাহ তাবারক তাআলা বলতেছেন তাদের সাথে নম্র আচরণ করো। জোরে করেন সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, এবার যখন সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে মুসলমান, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন মুসলমান। আল্লাহ সূরাতুল লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে দেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু আহানান আলা আহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, যখন সন্তান এই জগতের উপর মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হবার পর ওই সন্তানকে একটা দিন নয় দুটি দিন নয়, মা তার সন্তানকে 2 বছর বুকের দুধ পান করায়। জোরে কোন সুবহানাল্লাহ। 24টা মাস বুকের দুধ পান করায়। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, সূরা লোকমানে আল্লাহ বলছেন 24 মাসের কথা, দুধ পান করানোর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহকাবের ভিতরে আল্লাহ ঘোষণা করে দেন, আল্লাহ বলে দিয়েছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ তাবারক তাআলা বলে দিয়েছেন এই পৃথিবীর জগতে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হবার পরে সূরাতুল আহকাবের ভিতরে আল্লাহ বলেন ওই সন্তানকে মা 30টা মাস বুকের দুধ পান করায়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। আমরুহু ফিসালুহু সালাসুনা শাহরা। জোরে কোন আল্লাহু আকবার। একটা দিন নয় দুটি দিন নয়, মা এই জগতের উপরে সন্তানকে 30টা মাস বুকের দুধ পান করায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিলেন সন্তান মায়ের দুধ
আল্লাহ ছেলেদের জন্য 2 বছর আর মেয়েদের জন্য 30 মাস ব্যবস্থা করে দিলেন। জোরে করেন সুবহানাল্লাহ। সোনার বাবা যারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জন্য মায়ের দুধ 3টা বছরের জন্য 3টা 30টা মাসের জন্য খাওয়ার নির্দেশ দিয়া দেন। ও যুবক, মা দুধ যখন তুমি জমিনে পান করতেছো, ওই মায়ের কিন্তু 1 ফোঁটা নয় 2 ফোঁটা নয়, ওই মায়ের 40 মণ দুধ তুমি জমিনে পান করো। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার যুবককে আল্লাহ নবী বলতেছেন, ওই মায়ের 1 ফোঁটা দুধের ঋণ যদি এরকম 70টা দুনিয়া যদি বিক্রি করে দাও, তাও ওই মায়ের 1 ফোঁটা দুধের ঋণ জমিনে শোধ হবে না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ওই মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের সাম পাপস বানাইলে হরিণের শোধ হবে না। এমন দরদি বাবের কেউ হবে না আমার মা। মা গো কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বোঝে না আমার মা। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, সেই মায়ের কানে ভক্তি করবানা। এমন দরদি বাবের কেউ হবে না আমার মা। মা গো জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সোনার বাবা যারা আমার, সেই মায়ের খেদমত করার দরকার আছে কিনা জানতে চাই। একটু আস্তে বলুন, দরকার আছে কিনা? এই পৃথিবীর জগতে এমন সন্তান রয়ে গেছে, সন্তান বৃদ্ধাশ্রমে মা বাবাকে জমিনে রেখে দিয়ে আসে। ওই বৃদ্ধাশ্রম থেকে মা জননী চোখের পানি ছেড়ে বাজান কান্দেন আর বলেন, বৃদ্ধাশ্রমে আসি আমি, বৃদ্ধাশ্রমে আসি, চোখে দুঃখের জল আমার মুখে মিশে হাসি। বৃদ্ধাশ্রমে আসি আমি, বৃদ্ধাশ্রমে আসি। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? খোকার এখন অফিস আছে, ডাকে সবাই স্যার। খোকার এখন অফিস আছে, ডাকে সবাই স্যার। বড় বড় গাড়ি বাড়ি হয়েছে সংসার। আমি এখন খোকার বোঝা, তাই তো দিল এমন সাজা। বৃদ্ধাশ্রমে রেখে খোকা আমায় দিল ফাঁকি। বৃদ্ধাশ্রমে আসি আমি, বৃদ্ধাশ্রমে আসি। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সোনার বাবা যারা, ছেলে আমার মস্ত বড় অফিসার, ছেলের পিছনে সবাই স্যার স্যার বলে। ছেলের গাড়ি আছে, ছেলের বাড়ি আছে, ছেলের বাড়িতে একটা 5 তলা বিল্ডিং আছে। ওই বাড়িতে কিন্তু মার জন্য জায়গা হয় না, ওই বাড়িতে কিন্তু বাবার জন্য একটা জায়গা হয় না, ওই বাড়িতে মা বাবার কোনো জায়গা হয় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, ও যুবক, তুমি তোমার মাকে যেমন বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসলা, আমি একদিন তোমাকে বৃদ্ধ বানাইব রে যুবক। ও যুবক মনে রাখো, তোমার মা বাবাকে যেমন তুমি বৃদ্ধাশ্রমে রেখে দিলা, আমি একদিন তোমাকে ওই বৃদ্ধাশ্রমে আমি আল্লাহ তোমাকে পাঠায়া দেব। ধরে কোন কথা ঠিক কিনা? সোনার যুবকের দলের, এই জন্য মা বাবার সাথে কিন্তু বেয়াদবি করা যাবে। আর একটু আস্তে বলুন, যাবে? মা বাবার সাথে বেয়াদবি কিন্তু করা যাবে না। এই জগতে মা হলো একটা নিয়ামত, বাবা হলো একটা নিয়ামত। মা বাবার যার দুনিয়ায় নাই, তার জন্য কিন্তু নিয়ামত কিন্তু দুনিয়ার বুকে আর নাই। মা যখন সন্তানের বিপদের খবর মায়ের কানে পৌঁছে যায়, ওই মা যতই অসুস্থ থাকুক না কেন, এই পৃথিবীর জগতে সন্তানের বিপদের মুহূর্তে মা পাশে দাঁড়ায়। জোরে বলা যাবে নাকি একবার কথা ঠিক কিনা?
বাবা মা যখন সন্তানের খবর শুনে আমার ছেলে বিপদে পড়েছেন, তামাম দুনিয়ার মানুষ যদি তার পাশে না যায়, ওই মা জননী বাবা সন্তানের পাশে গিয়ে দাঁড়ায়। কথা ঠিক কিনা? কথা কর না কে, একটু জোরে কান, ঠিক কিনা? ঠিক কিনা? সন্তানের পাশে কিন্তু মা বাবা যতই বিপদে থাক সন্তানের পাশে গিয়ে দাঁড়ায়। সোনার যুবকের দলে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, এই জগতের উপরে আমি মার ভিতরে এত দয়ার মায়া দিয়েছি, সন্তান বিপদের সময় মার পাশে গিয়ে যখন দাঁড়ায়, বাবা মা যখন পাশে গিয়ে দাঁড়ায়, সন্তান বলতেছে, মা আমি তোমাকে খেতে দেই নাই, জমিনে পড়তে দেই নাই, ও মা আমার বিবির জন্য ছেলের কথা চিন্তা করে মা তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, ও মা এই জগতে আমার সন্তান আমার পাশে দাঁড়ালো না, আমার বিপদের মুহূর্তে আমার শ্বশুর শাশুড়ি দাঁড়ালো না, আমার ঘরের বউ আমার পাশে দাঁড়ালো না। যুবকটার কলিজাটা, যুবকটার এই জগতের উপরে, ও মুসলমান, ওই যুবকটার কোন যুবকের একটা যখন কলিজা, যখন কিডনি যখন নষ্ট হয়ে যায়, বউ বলিস আমার সামনে সময় আছে আমি কিডনি দেব না, ভাই বলেছে আমি কিডনি দেব না, সন্তান বলেছে আমার কিডনিটা আমি জমিনে দেব না। মার কানে যখন খবর পৌঁছে যায়, জনম দুঃখিনী মা দৌড়ায় সন্তানের পাশে গিয়ে দাঁড়ায়, সন্তানকে বলছে, বাবারে আমি মা এখনো পর্যন্ত দুনিয়ার বুকে জীবিত আছি, ও বেটা আমি মা তোকে নারী ছিড়া দেওয়ার, আমি তোকে কষ্টের উপর কষ্ট করে জমিনে ভূমিষ্ঠ করে দিয়েছি, ও বেটা এই পৃথিবীর জগতে আমি বৃদ্ধ মা বেঁচে রয়ে গেলাম, আমি বৃদ্ধ মা জমিনে বেঁচে থাকবো, আর আমার যুবক বেটাটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, আমি মা জমিনে সইতে পারবো না, আমি মা জগতের উপর সইতে পারবো না। যুবক রে, ওই মা কান্দার বলে, বেটারে আমার কলিজাটা আমি তোমাকে দেয়া দেব, আমার কিডনিটা আমি মা তোমার জন্য দান করে যাব। জোরে কর সুবহানাল্লাহ। সোনার বাবা জিরাম মা ডাক দিয়ে বলতেছেন, বেটারে আমি বৃদ্ধ মা দুনিয়ায় বেঁচে থাকবো, আর আমার যুবক বেটাটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, আমি মা জমিনে সইতে পারবো না। ও বেটা, দুনিয়ার কেউ তোমাকে কিডনি দিক আর না দিক বেটারে, আমি আমার দুটো কিডনি সন্তান তোমার জন্য আমি দিয়ে গেলাম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জিরাম সন্তান ডাক দিয়ে বলছে, মা আমি তোমাকে খানাও জমিনে খেতে দেই নাই, আমি তোমাকে এই জগতে বাড়ি থেকে বের করে দিয়েছি, আজ জগতের উপরে আমার বিপদের মুহূর্তে দুনিয়ার কোনো মানুষ নাই, আজ এই বিপদের মুহূর্তে একমাত্র মা তুমি আমার পাশে এসে দাঁড়ালে, ও মা আমার জান্নাত মা তুমি আমাকে ফিরায়া দাও, আমার জান্নাত মা তুমি আমাকে ফিরায়া দাও। আল্লাহর নবী বলেছেন, মা তোমার পায়ের নিচে নাকি আল্লাহর জান্নাত। ও মা জীবনে কত বেয়াদবি করেছি রে মা, জীবনে কত বেয়াদবি করলাম রে মা, আজ এই জগতের উপরে আমার জান্নাত মা তুমি আমাকে ফিরায়া দাও, আমার জান্নাত মা তুমি আমাকে ফিরায়া দাও। মা তখন বলছে, বেটা রে আমি দুনিয়ার বুকে তোকে মাফ করে দিলাম, আমি মা তোকে জমিনে মাফ করে দিলাম। আল্লাহ ডাকতে বলছেন, বান্দিরা আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনের উপরে আমি আল্লাহ তাবারক তাআলা, ও বান্দি তোর চাইতে লক্ষ কোটি গুণ মায়া আমি আল্লাহর বেশি। ও বান্দি তুই যেমন তোর সন্তানকে তুই ক্ষমা করে দিলি, আমি আল্লাহ তোর সন্তানকে জমিনে ক্ষমা করে দিলাম। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? যুবকের দলেরা আমি আপনাদের খেদমত আরজ করে কথা বলে যাব, মা জগতের উপরে যদি দোয়া করে যায় সন্তান কিন্তু আল্লাহর ওলি হয়ে যায়, মা যদি দুনিয়ার বুকে দোয়া করে যায় সন্তান কিন্তু আল্লাহওয়ালা মানুষ হয়ে যায়, মা বাবা যদি
যদি সন্তানের যদি বেয়াদবি দেখিয়া যদি বদদোয়া করে যায়, সন্তান কিন্তু ব্যভিচারীর অভিযোগ নিয়েও কিন্তু মারা যায়। জোরে বলা যাবে নাকি একবার? কথা ঠিক কিনা? সোনার মা বোনদের সামনে আমি বলে যাব, যুবক বেটাদের সামনে আমি কথাগুলো বলে যাব। ওই মা জননী সন্তানের জন্য দোয়া করতেছেন। ইমাম বুখারীর জীবনী থেকে আমি ইমাম বুখারীর জীবনী থেকে একটু কথা বলে যাব। ইমাম বুখারীর বয়স যখন মাত্র 5 বছর। জোরে কোন কয় বছর? ইমাম বুখারী তার বয়স মাত্র যখন 5 বছর। যে ইমাম বুখারীকে নিয়ে বর্তমান আহলে হাদিসরা খালি দলিল দেয়। আহলে হাদিস চেনেন না? আহলে হাদিস চেনেন না? জোরে আমিন বলে। আমিন। আর হাত বাঁধে, হাত বাঁধাটা স্টাইল দেখেন। আমিন। আছে না নাই? আছে না নাই? কত সুন্দর করে হাতটা বাঁধে। আরে আছে না এরকম লোক? আছে না? আছে না? ওটাও রাসূলের হাদিস অনুযায়ী, কিন্তু ওটা রহিত হয়ে গেছে। আল্লাহ রাসূলের প্রাথমিক যুগে আল্লাহ রাসূল ওই রকম ইবাদত করেছেন। আমি ওদিকে যাব না, অন্যদিন যদি সময় হয় ইনশাআল্লাহ কথা প্রাণ ভরে বলে যাব। আজকে কথা বলার মতন আমি যা বলতেছি আমার শরীরে পিশাব দিয়ে বলতে হচ্ছে। তাও কিন্তু আমি আমার সুরটা ভালো করে বের করতে পারতেছি না। একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, বান্দিরে তুই যেমন তোর সন্তানকে ক্ষমা করে দিলি, আমি আল্লাহ তোর সন্তানকে ক্ষমা করে দিলাম। আল্লাহ মা বাবার সন্তুষ্টি কিন্তু আল্লাহ সন্তুষ্টি হয়। আল্লাহ যদি মা বাবার সন্তুষ্ট যদি না হয়, ওই আল্লাহ কিন্তু সন্তুষ্টি হবে না। যতই আপনি কাবায় যা নামাজ পড়েন, যতই আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, এই জগতের উপরে আপনি শতবারও যদি হজ করেন, তাও কোনো দিনের জন্য তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে করেন কথা ঠিক কিনা? সোনার যুবকের দলেরা, আমি আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলে যাব। এই পৃথিবীর জগতে মার মতো আপন ব্যক্তি কিন্তু জগতে কেউ হবে না। বাবার মতো আপন ব্যক্তি কিন্তু এই জগতে কেউ হবে না। এই জগতে মা যখন সন্তানকে যখন বড় করে, সন্তানকে আস্তে আস্তে করে বড় করবার পর এই জগতে যখন সন্তানের জন্য মা দুটি চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদেন। ইমাম বুখারীর জীবন থেকে আমি কথা বলে যাব। ইমাম বুখারীর মাত্র যখন 5 বছর বয়স। জোরে কোন কয় বছর? আর একটু জোরে বলুন, কয় বছর? আপনারা কি ঘুমাইছেন? ঘুমাইছেন? মানুষ অল্প হলে একটু হুঙ্কার দিবেন একটু জোরে। নারায়ণ তাকবীর। পর্দা ছিঁড়ে যায়, আমি জরিমানা দেবো ইনশাআল্লাহ। একটু জোরে হুঙ্কার দিবেন। এমনি মাঝে মধ্যে ছিঁড়া আছে, বের হয়ে যাবে, সমস্যা নাই। হ্যাঁ, তাকবীর দিলে কি হয় জানেন? শয়তান ডরে দৌড়াইতে দৌড়াইতে পালায়। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান যেন আমাদের কাছে না আসতে পারে। এই জান্নাতের চতুর্দিকে আল্লাহ রহমতের ফেরেশতারা এসেছেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এই বাড়িটা কিন্তু আর বাড়ি না, এই বাড়িটা কিন্তু আল্লাহর জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত এটা জান্নাতের বাগান, আর আপনারা হলেন এই জান্নাতের মেহমান। জোরে বলা যাবে না? আর একটু আস্তে কন, জোরে বলে সুবহানাল্লাহ। এই জান্নাতের মেহমান যারা এখন বাইরে আছেন, আসতে পারেন নাই, কপাল তাদের পোড়া, কপাল তাদের পোড়া। যারা মেলাতে চা খাচ্ছেন, মেলাতে বসে আপনারা বাজে আড্ডা দিচ্ছেন, ওই দিন কিয়ামতের মাঠ থেকে শুরু হবে। ওই দিনে মনে পড়বে এরা হলো জান্নাতের, আপনারা হলেন জাহান্নামী। আপনারা হবেন জাহান্নামী। আল্লাহ ডাক দিয়ে জান্নাতীরা ডাক দিয়ে বলবে, ও জাহান্নামীরা, তোমরা কিসের কারণে জাহান্নামে আসলে? ওই জাহান্নামীরা তখন ডাক দিয়ে বলবে, এই জগতের উপর আমরা উপকারীদের সাথে আল্লাহ রাসূলের দেখানো কথা আমরা থাকি নাই, না থাকার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়েছে, তোমাদেরকে জান্নাত দিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
তাহলে নিঃসন্দেহে আমরা আল্লাহর জান্নাতি মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। এইখানে আল্লাহর রহমতের ফেরেশতা আসছেন, যদি সময় হয় ইনশাআল্লাহ একটু উদাহরণ দিয়ে যাবে ইনশাআল্লাহ। সোনার বাবা জেরা আমার, এবার যখন ইমাম বুখারীর যখন জ্বর হয়ে যায়, কালা জ্বরে যখন 5 বছর বয়সে হয়, ইমাম বুখারীর চোখটা দুনিয়ায় অন্ধ হয়ে যায়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। ইমাম বুখারীর যখন 5 বছর বয়স, কালাজ্বর হয়। কালাজ্বর দীর্ঘদিন থাকার কারণে ইমাম বুখারীর চোখটা দুনিয়ায় অন্ধ হয়ে যায়। দুটি মা দু চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন, আল্লাহ গো বাল তুকসিরুল হায়াতাদ দুনিয়া, আল্লাহ তুমি দুনিয়ার জগতে আমাকে তোমার একটি নিয়ামত তুমি আমাকে দান করেছো, আল্লাহ তুমি কেনই বা আমাকে একটি সন্তান দান করলে, কেনই বা আল্লাহ সেই সন্তানকে জনমের মতো অন্ধ বানায়া দিলে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার যুবকের দলেরা, সোনার বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, মার দোয়ার বদলতে কি উপকার হয় আমি একটু দৃষ্টান্ত বাজান দিয়ে যাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দুটি চোখ দুনিয়ার বুকে অন্ধ। মা জননী তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়ায়া গেছে, আল্লাহর কাছে দুটি হাত উঠায়া দোয়া করতেছেন আর বলতেছেন, আল্লাহ গো এই জগতের উপরে তুমি আমার রব, আর তুমি আমাকে একটি সন্তান দান করেছো, তুমি সন্তান দেওয়ার মালিক, সন্তান ঠিক করে নেওয়ার মালিক। ও আল্লাহ তুমি আমাকে একটি সন্তান জমিনে দান করলে, সন্তানটির জন্ম দুঃখিনী বাবা দুনিয়ার বুকে জীবিত নাই, এই জগতের উপরে তুমি আমাকে একটি সন্তান জমিনে দান করলে, কেনই বা আল্লাহ তুমি সন্তান দান করলে, কেনই বা সেই সন্তানকে জমিনে অন্ধ করে বানাইলে। ও আল্লাহ এই সন্তান তো আমি জমিনে চাই না, আল্লাহ তুমি এই সন্তানটা কেড়ে নাও। আমি মা, আমি জমা দুনিয়ার বুকে বৃদ্ধ মা বেঁচে থাকবো, আমি বেঁচে থাকা অবস্থায় আমার সন্তান ভিক্ষার থালা নিয়ে রাস্তায় হাঁটবে, আমি মা সেটা জমিনে সইবারে। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বান্দার বান্দিরে একটা সময় নেটওয়ার্কটা ক্লিয়ার হয়ে যায়, একটা সময় নেটওয়ার্কটা ক্লিয়ার হয়ে যায়, রাত যখন গভীর হয়ে যায়, তামাম দুনিয়ার মানুষ যখন ঘুমায়া যায়, ও বান্দা ও বান্দিরে ওই সময় যদি আমি মাবুদের দরবারে যদি তোমরা হাত তোলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াটা জমিনে কবুল করে নেই। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। গভীর রজনীতে যখন হাত যখন উঠানো হয়, ওই হাত উঠানো দোয়াটা আল্লাহর দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কবুল করে নেয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার যুবকের দলেরা, আমি আপনাদের খেদমতে কথাগুলো আরজ করে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের সময় কিন্তু দোয়াটা কবুল করে। আজ বর্তমান সময়ে কিন্তু দোয়া করাটাও নাকি বড় বিদআত। কথা ঠিক কিনা? নামাজের পরে মোনাজাত করা জায়েজ নাই। আমরাও বলি নামাজের পরে মোনাজাত নামাজের কোনো অংশ না, কিন্তু আপনি নামাজের পরে একটু হাত উঠালে দোষটা কোথায়? আপনি সম্মিলিত না করেন, একা একা হলে ওটা। আল্লাহ বলতেছেন যে ওই বান্দার চোখের পানি আমার হাবিয়া নামক জাহান্নামের আগুনকেও নিবায়া দেয়। দুনিয়ার কোনো কিছু জাহান্নামকে নিবাইতে না পারলে বান্দার চোখের পানি জাহান্নামের আগুনকে নিবায়া দেয়। তাহলে আপনি যদি নামাজের ভিতরে কাঁদতে পারেন আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নাই, কিন্তু একটু মুনাজাত করে হাত তুলে আল্লাহর কাছে একটু কাঁদেন, আল্লাহর কাছে একটু বলেন যে আল্লাহ আমি যে ইবাদত করেছি এই ইবাদতটা আল্লাহ দরবারে তোমার দরবারে কবুল হবে না আমি জানি, কারণ আমার নামাজের ভিতরে খালি ভুল আর ভুল। এই কথা কর না কেন? আমরা কি নামাজে সহিহ ভাবে পড়তে পারি? একটু আল্লাহর কাছে গেলে হাত উঠায় বলবো না কেন? আপনি এক সম্মিলিত না করেন, একা একাই করেন, কিন্তু বলেন আল্লাহ আমার নামাজের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ইবাদত কবুল করার মালিক কিনা? আল্লাহ তোমার এই ভুল ইবাদতটাও আল্লাহর দরবারে কবুল হয়া
যাবে। এই জন্য আমরা একটু সম্মিলিত মোনাজাত করি। আরেকটা কারণ হলো, যদি সকলেই মিলে একটু হাত উঠায়, ওই একজনের হাতের ওসিলায় তো আল্লাহ আমাদের মাফ করতে পারে কি পারে না? একটু কথা কর না, কে পারে কি পারে না? এই জন্য আমরা একটু মোনাজাত করি। তবে আমি মোনাজাত বলতেছি না বাধ্যতামূলক করতেই হবে, বাধ্যতামূলক নয়। আপনার মন চাইলে আপনি করেন, না চাইলে না করেন, এটা কিন্তু নামাজের কোনো অংশ নয়। তবে আমি রিকোয়েস্ট করব, পারতপক্ষে একটু আল্লাহর কাছে চাবেন, জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দেন, এই পৃথিবীর জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জন্য মার দোয়াটা কবুল হয়ে যায়। ইমাম মালিক, ইমাম বুখারীর জীবনীতে পাইলাম, ইমাম বুখারীর মা কাঁদতে কাঁদতে যখন বেহুশ হয়ে যখন ঘুমায় যায়, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? মুসলমানদের জাতির পিতা হলেন ইব্রাহিমে খলিল উল্লাহ, নাকি আজেবাজে আর কেউ আছে? আর কেউ আছে নাকি? জোরে কোন আর কেউ আছে নাকি? বাংলার একজন ছিল নাকি? একজন ছিল না? প্রেসিডেন্ট ছিল নাকি? প্রেসিডেন্ট, সে নাকি জাতির পিতা, সে হলো জাতির জনক, জাতির জনক। জাতির পিতা হলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিমে খলিলুল্লাহ। সোনার বাবা জেরা, এই পৃথিবীর জগতে ইমাম বুখারীর মা মাবুদের দরবারে হাত তুলে দিয়েছেন, কাঁদতে কাঁদতে যখন বিছানায় যায় নামাজে ঘুমায়া যায়, ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলছে, মা আল্লাহ তোমার দোয়াটা জমিনে কবুল করেছে মা। ও মা, একটাবার ঘুম থেকে মা তুমি জাগ্রত হও। ঘুম থেকে জাগ্রত হবার পর তোমার সন্তান ইমাম বুখারীর কাছে মা তুমি চলে যাও। তোমার মা তোমার সন্তানের চোখ দুটো আল্লাহ জমিনে ভালো করে দিয়েছে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ইমাম বুখারীর মা যখন বলতেছেন, দুটি পা জড়ায়া ধরেছেন, বলছেন, বাবা গো, কে তুমি এই খবরটি আমাকে দিয়ে যাও। ও বাবা, কে তুমি আমাকে এই খবরটি দিয়ে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, এই পৃথিবীর জগতে মা আবার পরিচয় তোমাকে দেওয়া যাবে, আবার পরিচয়টা যদি মা তোমাকে দেই তুমি আমাকে চিনে ফেলবা। এবার ইমাম বুখারীর মা পা জড়ায়া ধরেছেন, বলতেছেন, না বলা পর্যন্ত আমি তোমার পাটা জমিনে ছাড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর মা যখন পা জড়ায়া ধরেছেন, ইমাম বুখারীর মার পাটা জড়ায়া ধরার দেখার কারণে এবার ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন, মা আমি আর কেউ নয়, আমি হলাম এই যুগের পয়গাম্বর ইসমাইল জবিউল্লাহর বাপ ইব্রাহিমে খলিলুল্লাহ। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার যুবকের দলেরা, ওই মা দোয়ার বদলতে কিন্তু সন্তানের চোখগুলো ভালো হয়ে যায়। সন্তানের দোয়ার বদলতে মা বাবার চরিত্র যদি ভালো হয়, সন্তানের চরিত্র ভালো হয়। মায়ের গাছ ভালো তার ফল, গাছ ভালো তার ফল। গাছ যদি খারাপ হয়, ফলও তার খারাপ। মাদের সাথে বলে যাব, মা এতক্ষণ যুবকদের নিয়ে আলোচনা করলাম, মা এখন আপনাদের সামনে একটু কথা বলে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ গাছ যদি ভালো হয়, ফলও তার ভালো। একটু জোরে কোন। আমার সাথে আমি একটা গান গাবো, ইসলামিক গান, সমস্যা নাই, গানে সিনেমার কোনো গান নয়। যতটুকুন পারবেন একটু আমার সাথে গাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো তারা কোরআন হাদিস খুলে, একটি হাজার সব
মেলে, একটি হজের সব মেলে। মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। আয় হায় বাবা কেন এত দামি জানে না সকলে। ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? তাহলে একটু সাথে গাবেন নাকি? যতটুকুন পাবেন একটু গাবেন। মা কেন এত দামি জানে না সকলে। হায়রে জানতো যদি দেখতো তারা কোরআন হাদিস খুলে। একটি হজের সব মেলে, একটি হজের সব মেলে। মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। হায় হায় বাবা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। জোরে কর মারহাবা, আর একটু আস্তে কর মারহাবা, আর একটু জোরে কর মারহাবা। আরে মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে আজ কষ্ট দিলে, সেই মাকে আজ কষ্ট দিলে খোদার আরশ কাঁপে রে। মা কেন এত দামি জানে না সকলে। হায় হায় বাবা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস খুলে। একটি হজের সব মেলে, একটি হজের সব মেলে। মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। হায় হায় বাবা কেন এত দামি জানে না সকলে। জোরে কর মারহাবা। 2টি বছর পান করাইলেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। দিয়েছে কি দেয় নাই? 2টি বছর পার করিলেন, 2টি বছর পান করাইলেন মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিলেন কত সুখ। সেই মাকে আজ কেমনে তুমি, সেই মাকে আজ ছেলে তুমি মন্দ কথা বলো রে। মা কেন এত দামি জানে না সকলে। হায়রে বাবা কেন এত দামি জানে না সকলে। হায়রে জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস খুলে। আরে জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস খুলে। একটি হজের সব মেলে, একটি হজের সব মেলে। মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। হায় হায় বাবা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস খুলে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা। বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে দৌত করে দিত মায়ে কুসুম গরম জলে। জোরে কর মারহাবা। আরে ভাই মনে পড়ে কিনা যখন শিশু ছিলেন শীতের দিনে মা ঠান্ডা পানিতে কিন্তু তোমাকে পরিষ্কার করে নাই, গরম কাপড় দিয়ে গরম গরম পানি গরম করে তোমার জায়গাটা পরিষ্কার করে দিয়েছেন। জোরে করে সুবহানাল্লাহ। বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে দৌত করে দিত মায়ে কুসুম গরম জলে। মাঘের শীতে করত গোসল, মাঘের শীতে করত
গোসল কোন কোন শীত ভুলে রে, মা কেন এত দামি জানে না সকলে, হায়রে জানতো যদি দেখতো তারা কোরআন হাদিস খুলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো তারা কোরআন হাদিস খুলে। জোরে জোরে গান মারহাবা। সোনার যুবকের দলেরা, আমি আপনাদের খেদমতে একটু আরজ করে যাব, আমার মা বোনদের শানে কিছু কথা বলে যাব। ও মা, বর্তমান যুগের মা কিন্তু ডিশ ইন্টিনার মার্কা মা হয়েছে কিনা? স্টার জলসা জি বাংলা আছে কিনা? আপনাদের সয়রা আছে? সয়রাতে আছে? প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু হিন্দুদের বাদ্য বাজে, কথা ঠিক কিনা? প্রতিটা ঘরে ওই হিন্দুদের বাদ্য বাজে। মুসলমানের ঘরে আপনি নামাজও পড়েন, মুসলমানের ঘরে হিন্দুদের বাদ্য বাজে। ও মা, তোমার পেটে সন্তান নিয়ে তুমি টেলিভিশন দেখো, স্টার জলসা জি বাংলা দেখো, তোমার পেট থেকে কোনোদিন ওলি আশা করা যায়? একটু আস্তে কর। মা, যদি তুমি আল্লাহর ওলি না হও, ডিশ ইন্টিনার মার্কা ডিশ মার্কা যদি মা হও, পেটটা সামনের দিকে দিয়ে, মা পেটে সন্তান এসেছে, পেটটা সামনের দিকে দিয়ে সোফার উপর বসে, চেয়ারের উপর বসে, বর্তমান যুগের ডিজিটাল যুগের মারা আজ স্টার জলসা জি বাংলা দেখে কিনা? আমি ভুল বলতেছি? মনে হয় সয়রা গ্রামে নাই নাকি? ডিশের লাইন আছে, মা বোনরা দেখে। যত প্রকারের ক্রিমিনালি নাটক হলো স্টার জলসা জি বাংলা। নারীদের চরিত্র নষ্ট করে দিল ওই স্টার জলসা জি বাংলা নাটক। আপনাদের একটা কথা বলে যায়, ওই স্টার জলসা জি বাংলা যাদের বাড়িতে ডিশের লাইন আছে, ওই ডিশের লাইনটা একটু কেসি দিয়ে কাটলে আল্লাহ আপনার আমলে একটি বদর হজের সওয়াব দিবে। একটাবার কেটে দেন, ডিশের লাইনটা কাটেন, না হলে স্টার জলসা জি বাংলা চ্যানেলটা আউট করেন, না হলে কিন্তু আপনার স্ত্রীর চরিত্র ধ্বংস হয়ে যাবে। এখন বলতে পারেন হুজুর এগুলো আপনারা কোথা থেকে জানেন? মাঝে মধ্যে আমার ঘরেও বউ আছে, আছে না নাই? আমি আমার ঘরে টেলিভিশন আজ 5 বছর বন্ধ, আজ 5টা বছর টেলিভিশন আউট। কারণ হলো আপনার ঘরের গার্জিয়ান মেম্বার হলো আপনি, কথা ঠিক কিনা? আপনার বাড়ির মেম্বার আপনি, কিন্তু চেয়ারম্যান আপনার বউ। কথা কয় না, কথা কয় না, একটু হুহা করেন। আপনার বাড়ির মেম্বার হলেন আপনি, আর আপনার বাড়ির চেয়ারম্যান হলো আপনার বউ। আপনি ঈশার নামাজ পড়ে বাড়িতে যা বলতেছেন, বউ ক্ষুধা লেগেছে ভাত দাও, বউ বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধরো, আধা ঘন্টা অপেক্ষা করো, আমি একটু স্টার জলসা চ্যানেলটা নাটকটা শেষ করি, এরপর তোমাকে খেতে দেব। কথা ঠিক কিনা? কথা কয় না, কথা কয় না, কয় কি কয় না? বউ বলতেছে যে একটু অপেক্ষা করো, আমি তোমাকে আধা ঘন্টা পর খাবার দেব। স্বামী নিরুপায় হয় বিলেই চেনেন না? বিলেই যখন ইঁদুর ধরার সময় হয়, টুক করে কিন্তু বসে থাকে, কোনো কথা বলে না। ওই স্বামী মার্কা বলদ মার্কা পাটা মার্কা স্বামী, ওই পাটা মার্কা স্বামী বলতেছেন বিবি ঠিক আছে দাও, এই বলে কিনা? একটু কথা কম রে বারে, বলে কি বলে না? তখন আধা ঘন্টা পার হবার পরে তখন বলতেছে কৌফা আব্দুল্লাহর মা, নামটা দিছে ছেলের সুন্দর আব্দুল্লাহ, আর মেয়ের নাম দিছে ফাতেমা। বলতেছে ফাতেমার মা আসো ভাত দাও। ফাতেমার মা বলতেছে আরো আধা ঘন্টা অপেক্ষা করো, কেবল স্টার জলসা শেষ হলো, এখন জি বাংলা শুরু হয়েছে। কথা কয় না, কথা কয় না। জি বাংলা শুরু হয়েছে, প্রতিটা ঘরে ঘরে স্টার জলসা জি বাংলা নাটক চলে। ওই নাটক যদি বন্ধ না করবেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আপনি আপনার বাড়ির চেয়ারম্যান হন, রাখাল হন, রাখালের চরিত্র কিন্তু মাঝে মধ্যে স্বামীর দরকার আছে কিনা? কথা কয় না, কথা কয় না। মাঝে মধ্যে রাখালের চরিত্র দরকার। রাখাল যেমন গরু যখন মাঠে চড়াইতে যায়, ভালো হলে যদি বলে গরু ডাইনে গোর বামে গোর, ঘুরবে? ঘুরবে? আর যদি লাঠিটা দেখায় লাঠি দেখিস, তখন গরু কিন্তু ঠিকই কথা শোনে। কথা কয় না কেন?
সোনার বাবা যারা আমার, আমি আপনাদের খেদমতে কথাগুলো বলে যাব। এই পৃথিবীর জগতে মার চরিত্র যদি ভালো হয়, সন্তানের চরিত্রটাও জমিনে ভালো হবে। আল্লাহর ওলি যদি মা সন্তানকে বানাইতে চাও, এই জগতের উপরে আল্লাহর কোরআন ধরো মা। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবাজিদেরকে আমি বলবো, বর্তমান সময়ের কিছু বাবা আছে, বর্তমান সময়ের কিছু মা আছে, এই গ্রামে হয়তো নাও থাকতে পারে, সন্তানকে আলেম বানাইছেন, সন্তানকে মৌলানা বানাইছেন। একটা সন্তান ইঞ্জিনিয়ার, আর একটা সন্তান হলো ডাক্তার, আর একটা সন্তান হলো একজন আলেম। আলেমটা মসজিদ ইমামতি করে, মাত্র 5,000 বেতন। কয় হাজার? একটু জোরে বলুন, কয় হাজার? আর যে ইঞ্জিনিয়ার তার বেতন হলো 50,000। আর যে ডাক্তার তার তো হিসাবই। বর্তমান কসাই, ডাক্তাররা হয়েছে কসাই, ঠিক কিনা? সোনার যুবক বাবাদেরকে আমি বলে যাবো, বাবারে সন্তানকে আপনি আলেম বানাইছেন, আপনার সন্তান মাদ্রাসায় ইমামতি করে, মসজিদে ইমামতি করে, মক্তবে মুতামিম, সর্বমোট মিলে আপনার সন্তান 10,000 টাকা পায়। ও বাবা, আপনি যদি ওই সন্তানের প্রতি একটু সহৃদয় যদি না হন, ওই ইঞ্জিনিয়ার ব্যারিস্টারের মতো যদি চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার সন্তান কোনোদিন সামনের দিকে অগ্রসর হতে পারবে? বাবা মার সহযোগিতা দরকার আছে কিনা? আছে কিনা? সোনার বাবা যারা আমার, ইঞ্জিনিয়ার ছেলে বাড়িতে 20,000 দেয়, আর ডাক্তার ছেলেটা অগণিত টাকা দেয়। আজ আমি সব বাবাকে আবার বলবো না, আবার মন খারাপ করেন না, মন খারাপ করেন না। সোনার বাবা যারা আমার, আপনার সন্তানকে আপনি কোরআনের আলেম বানাইছেন, এই কোরআনের খাদেম আপনার সন্তানকে আপনি বানাইছেন। আপনার ইঞ্জিনিয়ার কিন্তু আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনার ডাক্তার সন্তান কিন্তু আল্লাহর জান্নাতে আপনাকে নিতে পারবে না। কারণ ইঞ্জিনিয়ার যেখানে রডের জায়গা বাঁশ দেয়, কথা ঠিক কিনা? যেই বিল্ডিং এ রড লাগবে সেইখানে দেয় বাঁশ। আর ডাক্তার সাহেব তার কথাই বাদ। ডাক্তারের কাছে গেলে হয়েছে জ্বর, বলবে তাড়াতাড়ি ক্লিনিক আনে পরীক্ষা করা শুরু। কথা ঠিক কিনা? একটু কথা কইন, কথা ঠিক কিনা? ডাক্তারখানা যাবার পরে রক্ত পরীক্ষা, কিডনি পরীক্ষা, পায়খানা পরীক্ষা, এই পরীক্ষা সেই পরীক্ষাতে 5,000 শেষ। কথা ঠিক কিনা? কথা পায় না কেন? 5 মিনিটের ভিতরে কিন্তু 5-10 হাজার টাকা শেষ হয়ে যায়। ও সোনার যুবকের দলেরা, আমি আপনাদের খেদমতে কথাগুলো বলে যাব। ওই সন্তান ঘুষ খেয়ে আপনাকে রডের জায়গায় বাতা দিয়ে, রডের জায়গায় বাঁশ দিয়ে বিল্ডিং করেছেন, রডের জায়গায় বাঁশ দিয়ে কিন্তু জমিনে ব্রিজ তৈরি করেছেন। ওই সন্তান অবৈধ পথে কিন্তু ইনকাম করলো। এবার অবৈধ পথে হারাম পথ উপার্জন করা টাকা দিয়া যদি সন্তান যদি আল্লাহর কাছে হাত ওঠে, ওই হাতটা 10 হাত উপরেও যাবে। একটু জোরে বলুন, যাবে? ওই সন্তানের দোয়াটা 10 হাত উপরে পর্যন্ত যাবে না। ওই ডাক্তারের দোয়াটা, ডাক্তার কিন্তু সেবাটা কিন্তু উত্তমমূলক একটা সেবা। কথা ঠিক কিনা? যারা ডাক্তার আছেন, যদি তারা সৎভাবে যদি এই পেশাটা মেনে নেয়, এই পেশাটা যদি করে যায়, মানব সেবার কাতারে পড়ে কি পড়ে না? আল্লাহ নবী বলেছেন, এই জগতের উপরে নামাজের পাশাপাশি বান্দা মানুষের সাথে তোমরা উত্তম আচরণ করো। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবাদেরকে আমি বলে যাব, ওই ইঞ্জিনিয়ার ছেলের মতো আপনার আলেম ছেলেমটাকেও মনে করবেন না। ইঞ্জিনিয়ার ছেলে আপনাকে 10,000 দেয়, ডাক্তার আপনাকে 20,000 টাকা দেয়, আপনার আলেম ছেলে আপনাকে 2,000 দিতে পারে না। পারা সম্ভব? কারণ বর্তমান সময় আমরা হাজার হাজার টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে ইমাম আলেম ভাড়া করে এনে ওয়াজ করাইতে পারি, কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন 3,000। কথা কয় না, কথা কয় না। এরকম আপনাদের গ্রামের মধ্যে 15,000 নাকি? তাহলে চিন্তা করেন,
একজন টাইটেল পাস, একজন মাস্টার্স কমপ্লিট করা, অন্য লাইনের ছাত্র ছাত্রীদের তারা যখন চাকরি করতে যায় তাদের বেতন হয় সর্বনিম্ন 20,000। বর্তমানে 20,000 টাকা কোনো বেতনই নাই। কি কথা বললাম? ভুল বললাম? আর আমরা একজন ইমাম সাহেবকে আমরা বেতন দিচ্ছি মাত্র 3,000, মাত্র 3,000। দিন গেলে 100 টাকা। আপনাকেই যদি বলা হয়, আপনাকে আমি দিন 150 করে টাকা দেবো, আপনি এসে 5 ওয়াক্ত ডিউটি পালন করেন, আপনি পারবেন না, পারবেন না। কারণ বড় কঠিন ইমামতির দায়িত্ব। বর্তমান দেশের 9টার দিন 11টায় আসলে কোনো কথা নাই, কিন্তু ইমাম সাহেব যদি 5 সেকেন্ড পরে আসে, ইমাম সাহেব তো আগে এসে পারে না। আমি তো ইমামতি করি, জানি তো কি বলে কি বলে না। নাকি আপনাদের গ্রামের মানুষ ফেরেশতা নাকি? এরা কি ফেরেশতা নাকি? আরো ভালো, দেখ আলহামদুলিল্লাহ গ্রামের মানুষ ভালো। কিন্তু আমরা যেখানে ইমামতি করি কথার শেষ নাই। হুজুর কিন্তু আগে এসে পারে না। হুজুর 10 মিনিট আগে এসে বসে থাকলে কি হয়? হুজুর এত কামাই দেয়, অথচ আমার কিন্তু ছুটি 4 দিন পাস করা, 4 দিন পাস করা ছুটি। 4 দিন ছুটিতে 4 5 20 20 অক্ত হয় কিনা? আমি সারা মাস মিলে 15 অক্ত কামাই দেই না। তারপরেও কথা হুজুর এত কামাই দেয় কে? বলে কি বলে না? আপনাদের গ্রামে আছে নাকি? আমরা 1 লাখ টাকা, 80,000 টাকা, 1 লক্ষ টাকা দিই ইমাম আইনে আলেম আইনে ওয়াজ করাই। ওয়াজ করানোর পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা মন খারাপ করেন না, মন খারাপ কিন্তু করেন না। তাদের কেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের যোগ্যতা দিয়েছেন, তারা নিক, সমস্যা নাই, সমস্যা নাই। কিন্তু আগে আপনাকে দেখতে হবে আপনার মহল্লার ইমাম তার পেটে ভাত আছে কিনা। আপনার দায়িত্ব হলো আপনি ইমামের পিছনে নামাজ পড়তেছেন, সেই ইমামের পেটে ভাত আছে কিনা, সেই ইমামের পেটে ক্ষুধা আছে কিনা। আপনি পিছনে এসে ইক্তেদা করলেন, পেট ভরে 3 রকমের 5 রকমের তরকারি দিয়ে পেটটা টান টান করে এসে যখন দাঁড়াইলেন, আপনার সামনে ইমাম সাহেব তার ডাইলি জোটে না। কথা কয় না, কথা কয় না, তার কিন্তু ডাইলি জোটে না। সে ডাল কিনে খেতে গেল, বর্তমান ডাল কিন্তু 150 টাকা কেজি। ডালও কিন্তু আর সস্তা নাই। আগে মানুষ ভাই বলতো যে কিছু না খেলেও ডাল ভাত খাওয়াইছে থাকবি, কি বলছে না খালু? আগেকার মানুষ বলছে কি বলে নাই? কিন্তু এখন ডাল ভাত খাওয়ার বাঁচতে গেলে মিনিমাম 15,000 টাকা লাগে। এই কথা কয় না, কথা ঠিক কিনা? কেমনে করে একটা ইমামের বেতন 3,000 টাকা দেন? লজ্জা করে না? আপনাদের লজ্জা করার দরকার যে একজন ইমাম সাহেবের বেতন মাত্র 3,000 টাকা কেমনে হয়? আপনারা তো ইচ্ছা করলে আপনারা তো 15,000 টাকা দিতে পারেন, পারেন কি পারেন না? পারেন কি পারেন না? এই ইমাম সাহেব কিন্তু আপনি যদি মারা যান, সর্বপ্রথম 1 লাখ টাকার ইমাম কিন্তু আসবে না আপনার জানাজায়। 1 লাখ টাকার ইমাম কিন্তু আপনার গোসল করাইতে আসবে না। আপনাকে কিন্তু আপনার যে গ্রামের যে ছেলে আছে, যে ইমাম আছে, আপনার গ্রামের যে ছেলে আছে, গ্রামের যে ইমাম আছে, ওকেই আগে বলবে, রাত 1টা হলেও ওকেই ডাক দেওয়া লাগে আগে। কথা ঠিক কিনা? তাহলে তার ন্যায্য পারিশ্রমিক দিতে আপনার দোষ কোথায়? আপনার তো কষ্ট লাগে কেন? সেটা কি মসজিদের টাকা, কি আপনার বাপের ঘরের টাকা নাকি? কি কথা, কষ্ট লাগতেছে? কষ্ট লাগতেছে? আমার অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলতেছি, আমার অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলতেছি। বর্তমান অধিকাংশ জায়গায় ইমামের বেতন 3,000 থেকে 5,000। যা একটা ইমামের তার যদি সে যদি চা খাইতো, পান খাইতো, এ টাকাতে হইতোই না, হইতোই না। এই জন্য চা খাওয়াই ছেড়ে দিছি। আমি নিজের চাই খাই না, বুঝতে পারছেন? আর একটা কারণ হলো আমরাও তো মন করলে ইচ্ছা করলে একটা পান খাইতে পারি, পারি কি পারি না? চা খাইতে পারি, পারি কি পারি না? চা পান না খাওয়ার আর একটা কারণ আছে, যেটা আমি স্টেজে বসে চা খাইলে, স্টেজে বসে চা খাইলে চাটা হচ্ছে একটা নেশা জাতীয় দ্রব্য। কথা ঠিক কিনা? এই চা যখন আমি চুমুক দেবো, প্রত্যেকটা এখানে যদি 500 লোকও যদি থাকে, সেই 500 লোকের চোখ আমার এই চার কাপের উপর আসবে।
এই কথা ঠিক কিনা? এই চার কাপের উপর আসবে, এখন চার খায় না, এখন বাসায় বসে কফি খাই। কি খাই? চা খাওয়ার যুগ শেষ। চার স্টেজে বসে খাওয়া যাবে না, কারণ হলো আমি একা খাবো আর মুসল্লিরা হা করে চা থাকবে, এরকম চা খাওয়া যাবে ঠিক না। এইরকম চা না খাওয়াই ভালো। এখন যদি আপনার শরীরে সমস্যা থাকে, অসুস্থতার কারণ থাকে, আপনি খেতে পারেন, সমস্যা নাই। সোনার বাবা জেরা আমার, সামনে একটু যাবো, যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে, সময়টা হলো 20 মিনিট 10টা। সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলে যাব। ও মা, যদি আল্লাহর ওলি হন মা, আপনার সন্তানও কিন্তু আল্লাহর ওলি হয়ে যাবে। লক্ষ্য করবেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন কি শোনেন নাই? জিলানী হলো আব্দুল কাদের জিলানী হলো পীরের পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী। আজ বড় পীর আব্দুল কাদের জিলানী বললেও একদল মানুষের চুলকানি ওঠে। ওঠে কি ওঠে না? ওঠে কি ওঠে না? আল্লাহর ওলিকে, নবীকেই মানতে চায় না। এর ভাই আছে না এরকম মানুষ? নবীকেই মানতে চায় না। নবী আমাদের মতোই সাধারণ মানুষ। বলে কি বলে না? আরে বলে কি বলে না? নবী যদি সাধারণ মানুষ হতো, মা আমেনা বর্ণনা করেন, আমার পেটে যখন সন্তান আসলো, কোনোদিন আমার পেটটা সামনের দিকে বার হয় নাই। নবী যদি আমাদের মতোই মানুষ হতো, মা আমেনা বর্ণনা করতেছেন, যেদিন থেকে আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যখন পেটে আসলো, সেদিন থেকে আমার শরীর দিয়ে একটা মিষ্ক আম্বরের গ্রান বাইর হইল। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার আপনার স্ত্রী মা যখন গর্ভবতী হয়, দেখেন তো এরকম বাসনা হয় নাকি দুর্গন্ধ? সোনার বাবা জেরা আমার, আমি ওদিকে কিন্তু যাব না, সাবজেক্ট কিন্তু আমার ওদিকে না। ইনশাআল্লাহ যদি সময় হয় আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আব্দুল কাদের জিলানীর বয়স যখন মাত্র 4 বছর, কয় বছর? আর একটু জোরে কোন কয় বছর? 4 বছর বয়স যখন আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানীর বাবা দুনিয়ার বুকে জীবিত নাই। আব্দুল কাদের জিলানীর বাবার নাম আবু সালেহ জুঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলে যাব। এই পৃথিবীর জগতে মা যখন তার সন্তান আব্দুল কাদেরকে নিয়ে যখন মক্তবে ভর্তি করতে যান, মক্তবের উস্তাদকে বলছেন, হুজুর আমার সন্তানকে আপনার কাছে রেখে গেলাম, আমার সন্তানকে আপনি হাফেজে কুরআন বানায়া দিবেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমাদের দেশের মানুষ, আমরা আমাদের সন্তানকে দেই কি দেই না? মাদ্রাসায়, হাফেজে মাদ্রাসায় দেই কি দেই না? হুজুরের হাতে উঠায়া দিয়েছি, হুজুর আমার সন্তানকে একটু দেখে রাখবেন, আপনার হাতে উঠায়া দিলাম, বলে কি বলে না? আব্দুল কাদের জিলানীর মা পর্দার আড়াল থেকে বলছেন, হুজুর আমার আব্দুল কাদের জিলানী, আমার সন্তানকে আপনার হাতে তুলে দিলাম, আমার সন্তানকে আপনি হাফেজে কুরআন বানায়া দিবেন। আমার আল্লাহ যদি চায় আমার সন্তানকে আপনি হাফেজে কুরআন বানায়া দিবেন। উস্তাদ তখন বলতেছেন যে মা উম্মুল খায়ের ফাতেমা, আব্দুল কাদের জিলানীর মার নাম ছিল উম্মুল খায়ের ফাতেমা। উম্মুল খায়ের ফাতেমাকে ডাক দিয়ে বলছেন, মা জননী আপনার সন্তানকে আমার হাতে আপনি উঠায়া দিলেন, ও মা আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, মা মার দোয়া কোনদিন আল্লাহ জমিনে ফেরায়া দেয়। একটু জোরে কোন ফেরায়া দেয়। এবার উস্তাদ যে বলছে, আব্দুল কাদেরের মা আপনার সন্তানকে আমার হাতে উঠায়া দিলেন, আপনি একটু দোয়া করবেন। আব্দুল কাদের জিলানীর মা চলে গেলেন বাড়িতে। সকালবেলা উস্তাদ জি মক্তবে যখন তার আব্দুল কাদের জিলানীকে বসাইলেন, আব্দুল কাদের জিলানীকে পাশে বসায়া আব্দুল কাদের জিলানীর উস্তাদ তখন বলতেছে, বাবা বলো তো দেখি আলিফ কি? আলিফ আলিফ বলাচ্ছে, আলিফ। উস্তাদ প্রথম সবক দিচ্ছে আলিফ। আরবি হরফ 29টি হরফের প্রথম হরফের নাম হলো আলিফ। এই আলিফের ব্যাখ্যাও আছে না নাই? ইনশাআল্লাহ আজকে বলার সময় হবে না। এবার যখন উস্তাদ যখন বলতে
বলতেছে বেটা আলিফ। সন্তান তখন আব্দুল কাদের জিলানী আলিফ বলার সঙ্গে সঙ্গে আব্দুল কাদের তিলাওয়াত করা শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আল্লাহু আকবার। তাকবীর দিবেন। আব্দুল কাদের জিলানী তিলাওয়াত করা শুরু করলেন। উস্তাদ বললেন, বেটা বলো আলিফ প্রথম নাম্বার সবক কি? আলিফ। কি? আলিফ। আর একটু জোরে বলুন কি? আলিফ। উস্তাদ বলছে আলিফ। আব্দুল কাদের জিলানী শুরু করে দিলেন, আলিফ লাম মিম। আল্লাহু যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর উস্তাদ উঠে মারছে দৌড়। কি করছেন? আমি উস্তাদ হয়ে ছাত্রকে সবক দিলাম আলিফ, আর ছাত্র শুরু করে দিল আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী যখন আব্দুল কাদের জিলানীর কণ্ঠে যখন তিলাওয়াত যখন করতেইছেন উস্তাদ পাশে বসে রয়ে গেছেন। উঠে যখন দৌড় মারলেন, দৌড় মারবার পরে আবার এসে যখন কথাই বললাম, আবার বলেন না যে উস্তাদ দৌড় দিছে। সোনার বাবা জেরা আমার, উস্তাদ যখন বসে তিলাওয়াত শুনতেছে মক্তবে যা দেখবেন হাফেজে কোরআনেরা যখন কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াত শুধু করে না, যখন কোরআন তেলাওয়াত করে ওদের লক্ষ্য করে চোখটা বন্ধ করে দেখবেন, এজন্য জান্নাতের পাখিগুলা বাগ বাগ গুম করে কবুতর ডাকে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? চোখ তো দুটি বন্ধ করবেন, একটু তাদের যখন কণ্ঠে তিলাওয়াত গুলো শুনবেন। এবার মনোযোগ দিয়ে চক্ষু দুটা বন্ধ করে চামড়া দুটি চোখ বন্ধ করবেন, কলবের চোখটা খুলবেন, কলবের চোখ দিয়ে খুলে দেখবেন যে যখন তারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার এরকম করে ঝোঁকে কি ঝোঁকে না, এরকম করে ঝোঁকে কি ঝোঁকে না। সন্তান যখন হাফেজি কোরআনেরা ঝুঁকতেছেন, ঝুঁকে যখন পড়তেছেন, পড়তে যেন মনে হয় আপনি খেয়াল করে দেখবেন এজন্য দুনিয়ার কোন জান্নাত দুনিয়ার কোন জায়গায় নয়, এজন্য আল্লাহর জান্নাতের ভিতরে কবুতরগুলো বাগ বাগ কুম করে ডাকে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? এবার আব্দুল কাদের জিলানী বলতেছে, ও আব্দুল কাদের তুমি এত তিলাওয়াত কোথা থেকে শিখলে? আব্দুল কাদের জিলানী তিলাওয়াত করতে 18 পারা কোরআন তেলাওয়াত করলেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আরে বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের ওই গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। বললে গুনাহ হবে নাকি? গানটা বললে গুনাহ হবে?
একটু সাথে গান, একটু সাথে গাবেন, দেখেন ভালো লাগবে। হাই বড় পীর আব্দুল কাদের তুমি জিলানির জিলানি, তোমারই নামের ওই গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। জিলানিতে জন্ম তোমার, কোথায় জন্ম? আব্দুল কাদের জিলানী। উস্তাদ তখন বলতেছেন আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের তুমি তিলাওয়াত কোথা থেকে শিখলে? আব্দুল কাদের বলতেছেন আমি কোথা থেকে শিখলাম এটা আমি আপনাকে বলবো না। আব্দুল কাদেরকে সঙ্গে করে নিয়া উস্তাদ যখন চলে গেলেন তার মা উম্মুল খয়র ফাতেমার বাড়িতে, আব্দুল কাদের জিলানীকে সঙ্গে করে নিয়া যখন সকালবেলা চলে গেলেন উস্তাদজি বাড়িতে, বলতেছেন মা, আব্দুল কাদেরের মা, পর্দার আড়াল থেকে আব্দুল কাদেরের মাকে যখন সালাম দেওয়া হলো, আব্দুল কাদের মা যখন সালামের জবাব দিলেন, আব্দুল কাদের মা বুঝতে পারলেন উস্তাদ এসেছেন, নিশ্চয় আমার সন্তান উস্তাদের সাথে বেয়াদবি করেছে, নিশ্চয় আমার সন্তান উস্তাদের সাথে বেয়াদবি করেছে। পর্দার আড়াল থেকে বলতেছেন উস্তাদজি আমার সন্তান আব্দুল কাদেরকে আপনার সাথে বেয়াদবি করেছে কিনা? উস্তাদ বলতেছে মা, আপনি এমন একটি সন্তান মা জন্ম দিয়েছেন, এমন একটি সন্তানকে আপনি আমার হাতে তুলে দিয়েছেন। ও মা, আপনার সন্তানকে আমি বলতে বললাম আলিফ, আপনার সন্তান একদম 18 পারা কোরআন তেলাওয়াত করে শোনায়। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সব জায়গায় জ্বলে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমরা যেন সকলেই নেক আমল করে যেন কবরে যেতে পারি, সকলে বলে আমিন, আর জোরে বলে আমিন। আল্লাহ তাবারক তাআলা যেন আমরা যা বলি আর আপনারা যারা শ্রবণ করেন, আল্লাহ যেন সকলকেই নেক আমল করার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকেই কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।